আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ভালো আছি। আজকে নতুন আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম। আজকে আপনাদেরকে নিয়ে যাব উত্তরা থেকে মিরপুর কিভাবে যাবেন আর কোন কোন এলাকা পড়ে। ভিডিওটা না টেনে অবশ্যই দেখবেন, তাহলে আমিও উৎসাহ পাই আপনাদেরকে ভালো ভালো ভিডিও দিতে পারবো। যারা ঢাকা শহর কম চিনেন অবশ্যই আমার ভিডিওটা দেখলে আশা করি অনেক জায়গায় চিনতে পারবেন। আপনাদের জন্য হয়তো সহজ হবে, উপকার তো ইনশাল্লাহ হবেই। তা আজকে আপনাদেরকে মিরপুর যেতে কোন কোন এলাকা পড়ে, যারা গাজীপুরের এদিক থেকে আসবেন, আমি যে রাস্তাটাতে যাচ্ছি এই রাস্তাটা দিয়ে যাবেন। জসিমউদ্দিন পার হওয়ার পরে হাতের বাম পাশে একটা তেলের পাম্প পড়বে। এই তেলের পাম্পটা পার হওয়ার পরে রেল স্টেশন, এয়ারপোর্ট স্টেশন বলে এটাকে। তো রেল স্টেশন পার হওয়ার পরে একটা ফ্লাইওভার পড়বে, ওভারব্রিজ, ফ্লাইওভার ওভারব্রিজ দোনোটাই পড়বে। তো ওভারব্রিজটা হয়েছে মূলত ডান পাশে এয়ারপোর্ট আর বাম পাশে হাজি ক্যাম্প। তা আপনারা সোজাই যেতে থাকবেন। এই যে ওভারব্রিজটা, এটা হয়েছে এয়ারপোর্টের ওভারব্রিজ। আমরা কাওলা চলে আসলাম। কাওলা ওভারব্রিজ, এটা পার হওয়ার পরে আরেকটা ওভারব্রিজ পড়বে। কাওলা পার হওয়ার পরে খিলক্ষেত চলে আসবেন। খিলক্ষেতের এই ওভারব্রিজ, এটা ডান পাশে রেডিসন হোটেল, বাম পাশে আমতলী বাজার নামে একটা বাজার আছে, এটা খিলক্ষেতে। আর যারা পূর্বাচল যাবেন 300 ফিট গাউসিয়া, তারা এই বামের রাস্তাটা দিয়ে চলে যাবেন ফ্লাইওভার দিয়ে। আমরা বিশ্ব রোড চলে আসলাম। এটা হচ্ছে বিশ্ব রোড, কুড়িল বিশ্ব রোড বলে। কুড়িল বিশ্ব রোড চলে আসলাম। বিশ্ব রোডের পরে শেওড়া। তো শেওড়া পার হওয়ার পরে পড়বে ক্যান্টনমেন্ট স্টেশন, রেল স্টেশন, জিয়া কলোনি। এই বাম পাশে ওভারব্রিজের বাম পাশে দিয়ে হয়েছে ক্যান্টনমেন্ট রেল স্টেশন। তা আপনারা সোজাই যাবেন। আমরা রেডিসন হোটেল পার হওয়ার পরে হাতের বামে যাব ফ্লাইওভারের উপর দিয়ে। যারা মাটি কাটা যাবেন ডাইনে মোড় দিয়ে যাবেন। আমরা ইসিবি চক্কর চলে আসলাম। এই মানিক দিয়ে হয়েছে ডান দিকে, আমরা বাম দিকে যাব। আমরা চলে আসলাম কালশি। হাতের বামের যেই রাস্তাটা গেছে এটা দিয়ে 11 নাম্বার যেতে পারবেন। আর আমরা 12 হয়ে যেহেতু যাব, তা আমরা ডান দিকে মোড় করব। এই ডান দিকে একবারে ডাইনে করব না, এই বাম দিকের এই রাস্তাটা দিয়েও আপনি ইতে যেতে পারবেন 11 নম্বরে। আমরা সোজা যেতে থাকবো। তো এই সাকুপ্তা চলে আসলাম। আমরা বামে যাব সাকুপ্তা দিয়ে, আর সোজা গেলে মিরপুর ডিউসেস। যারা সিরামিক্স আসবেন, তবল্লক, শিবল্লক, মুসলিম বাজার,
মুসলিম বাজার সিবল্লক এগুলো বাম পাশে, ডান পাশে সিরামিক্স। ওই বুড়ির ট্যাক নামে একটা এলাকা আছে, ওদিকেও যেতে পারবেন। আমরা সোজা যাব মিরপুর 12 নাম্বার এদিকে। আমরা মিরপুর 12 নাম্বার চলে আসলাম। 12 নাম্বারে আমরা মোল্লা মার্কেট চলে আসলাম। আমরা এখন বামে যাব মিরপুর 10-এর দিকে। এই সোজা ঘোরার পরে একই রাস্তায় যেতে থাকবেন। মিরপুর 12 নাম্বারের মেট্রো রেলের স্টেশন আসলাম। এটা পার হয়ে যাবেন। পার হয়ে গেলে 11:30 পড়বে। আমরা 11:30 পারাচ্ছি। আমরা মিরপুর 11 নাম্বার চলে আসলাম। পূরবী হল। এই মেট্রো রেলটা 11 নাম্বারে, এটা পার হওয়ার পরে মিরপুর 11 নম্বর বাস স্ট্যান্ড পড়বে। আমরা 11 নাম্বার চলে আসলাম। 11 নাম্বার পার হওয়ার পরে যারা 7 নাম্বার 6 নাম্বার যাবেন তারা ডান পাশে দিয়ে ঢুকতে পারেন। পরের স্টেশন মিরপুর 10-এ, মেট্রো রেলের স্টেশন। মিরপুর 10-এ আসার পরে যারা 14 নাম্বার যাবেন বামে যাবেন, যারা 1 নাম্বার যাবেন মিরপুর ডানে যাবেন। সোজা গেলে কাজীপাড়া শেওড়াপাড়ার দিকে যাবেন। আমার কথাতে কেউ যদি দুঃখ পেয়ে থাকেন অবশ্যই ক্ষমা করবেন। উচ্চারণও যদি ভুল হয় অবশ্যই ক্ষমার চোখে দেখবেন। আমরা মিরপুর 10 চলে আসলাম। এটা হয়েছে ফায়ার সার্ভিস। আপনাদের সময় নষ্ট করে যারা ভিডিওটা দেখছেন সকলকে ধন্যবাদ। আজকের মতন ভিডিও এখানে শেষ করব। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।